এই নিন আব্বা আপনার চা। আব্বা আপনার আর কিছু লাগবে? কিছু লাগলে কোনো কিছু না ভেবেই আমাকে ডাকবেন, ঠিক আছে? ঠিক আছে বৌমা। আব্বা অনেক রাত হয়েছে, রুমে গিয়ে শুয়ে পড়ুন, নয়তো আপনার শরীর খারাপ করবে। ঠিক আছে বৌমা, তুমি যাও। ভাগ্য গুণে এমন একটা বৌমা পেয়েছি, একদম আমার মেয়ের মতো। আরে ও তো শুয়ে আছে, কম্বলটাও পর্যন্ত গায়ে দেয় নাই। অনেক রাত হয়ে গেছে, আমিও শুয়ে পড়ি। গেটটা মনে হয় লাগানো হয়নি, যাই কি দেখে আসি। বাবা তো চলে গেছে, গেটটাও লাগানো হয়নি। কি বাবা দরজা খোলা? কি গো, এখনো তুমি রেডি হওনি? বুঝেছি, আমাকে ছাড়া তুমি কখনোই রেডি হতে পারবে না। ধরো এটা পরো, হাত দাও। কত সুন্দর লাগতেছে তোমাকে। সত্যি? হ্যাঁ, আর তোমার হাতটা খালি খালি লাগতেছে, গড়ি পড়ো না এখনো? না, সময় পাচ্ছি না তো। কিছুই পড়ো নাই তুমি। দাও, হাত দাও। লেট হয়ে যাচ্ছে ওদিক দিয়ে, তুমি এখনো রেডি হতে পারো নাই। দেখি, হ্যাঁ এবার ঠিক আছে। আর কি যেন বাকি আছে? আর জুতার মধ্যে তো ময়লা পড়ে আছে, তুমি এখানে বসো, আমি মুছে দিচ্ছি। আচ্ছা দাও। আরে যাও যাও, তাড়াতাড়ি যাও। আমি থাকতে তুমি করবা কেন? হ্যাঁ শেষ। আচ্ছা ওটো, এখন তোমার যেতে হবে। আচ্ছা শোনো, আসার সময় বাবার জন্য দুটো পাঞ্জাবি নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আনবো। আচ্ছা, তোমার জন্য কিছু আনতে হবে? না না, আমার জন্য কিছু লাগবে না, তুমি শুধু বাবার জন্য পাঞ্জাবি আনলেই হবে। আসলে তোমার মতো লক্ষ্মী বউ পেয়ে আমি না খুব খুশি। তোমার মতো বউ যদি সবাই পেতো তাহলে দেশের এত অশান্তি হতো না, সংসারে এত অশান্তি হতো না। আচ্ছা ঠিক আছে, এখন বাদ দাও, যাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও, অনেক লেট হয়ে যাচ্ছে, আর সাবধানে যেও। আচ্ছা ঠিক আছে, আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা। জি আব্বাজান, আসতেছি। জি আব্বাজান বলেন, আসতে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে বৌমা, এটা ব্যাপার না। আচ্ছা বৌমা, আমি বের হতে যাচ্ছি। ঠিক আছে আব্বাজান, আপনি একটু দাঁড়ান, আমি ভিতর থেকে আসতেছি। আচ্ছা। আব্বাজান ধরুন, টাকাটা রাখুন। না, আমার টাকা লাগবে না, আমার আছে। আরে ধরুন তো। আর না, লাগবে না। আর যে টাকাটা দিলাম, 1 টাকাও যাতে ফিরে না আসে, এটা দিয়ে যা মন চাই তাই কিনে খাবেন, ঠিক আছে? ঠিক আছে বৌমা, আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, সাবধানে যান কিন্তু। ঠিক আছে। আচ্ছা। আরে কি করছো, ছাড়ো। তোমাকে না নীল শাড়িতে খুব সুন্দর লাগছে আজকে। ঢং সকালে মতো দেখে যাওনি? দেখছি, কিন্তু তোমাকে যত দেখি ততই আরো ভালো লাগতেছে। আরে আমার সোনা। আচ্ছা বলো, সারাদিন তুমি আমাকে একবারও মনে করো না, একটাবারও ফোন দাওনি কেন? বলো। তুমি বিশ্বাস করো, আমি অনেকবার মিস করছি, কিন্তু অফিসে এত চাপ, তোমাকে 1 মিনিট ফোন দেবো সেই সময়টা আমি পাই। তার জন্য আমাকে ভুলে যাবা? কে করছে? তোমাকে বলতে পারে, তুমি বললে তো আমি আমার নিজেকেই ভুলে যাবো। আচ্ছা শোনো, তোমাকে যে আমি সকালবেলা বাবার জন্য পাঞ্জাবি আনতে বলেছিলাম, তুমি কিনেছো? আনছি তো। কোথায়? ওই যে পাঞ্জাবি।
ও দেখি পাঞ্জাবির কালার কিরকম, কি কি সুন্দর কালার আনছো? সুন্দর 2টা কালার 2 কালার পাঞ্জাবি এনেছি। আচ্ছা ঠিক আছে। শোনা, আমার জন্য একটা মিষ্টি করে একটা চা নিয়ে আসো না, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি চা নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নাও তোমার চা, সুন্দর করে নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছি। তাই? হুম। চাটা তো খুব সুন্দর হয়েছে। সুন্দর হবে না আমার মিষ্টি বউ এত সুন্দর করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে চা বানিয়েছে, চা কি সুন্দর না হয়ে পারে? আচ্ছা, বাবাকে দেখছি না, বাবা কোথায়? আব্বা বাইরে গেছে, বললো একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা, বাবা যে বাইরে গেল, বাবার কাছে কি টাকা পয়সা আছে? আমি থাকতে তোমার আব্বাকে নিয়ে ভাবতে হবে না, আমার কাছে কিছু টাকা ছিল, আমি আব্বুকে দিয়ে দিয়েছি। বিথি, তুমি এক কাজ করো, তুমি কিছুদিন তোমার বাবার বাড়িতে গিয়ে থেকে আসো। তোমার অনেকদিন তোমার বাবার বাড়িতে যাওয়া হয় না। শোনো, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, আর আমি চলে গেলে এই সংসার সামলাবে কে, আর তোমাকে আর আব্বুকে দেখাশোনা করবে কে বলো? এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো, এটাই তো আমার বাড়ি। তুমি এমনভাবে বলতেছো, মনে হইতেছে যে আমি আব্বার খেয়ালই রাখি না। আমি কি কখনো বলছি তুমি আমাদের খেয়াল রাখো না? তুমি যদি না থাকতে তাহলে আমাদের পরিবারেতে কি হতো, আমার বাবার, আমাদের দুজনের কি অবস্থা হতো, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি জানি না কিভাবে তোমার এই ঋণ শোধ করব। শোনো, এইভাবে বলো না, আমি তোমার স্ত্রী, আর এই সংসারের সব দায়িত্ব আমার। আমি চাই না আমার কোনো অবহেলায় এই সংসারে কোনো অশান্তি আসুক। আমি চাই আমার সংসার যাতে সবসময় সুখে আনন্দে ভরে থাকে। মেয়েরা যদি স্বামীকে স্বামী সম্মান করতো আর শ্বশুর শাশুড়িকে বাবা মা মনে করতো, তাহলে আজকাল আর কোনো মেয়েরই ডিভোর্স হতো না। তুমি ঠিক কথাই বলছো, সব মেয়েরা যদি তোমার মতো করে ভাবতো তাহলে আর দেশে এত ডিভোর্সে বিয়ে থাকতো না। আচ্ছা থাক, হয়েছে, এবার তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আব্বা, আপনি এখন আসছেন? সেই সকালবেলা বের হয়েছিলেন, এত দেরি হলো কেন? আচ্ছা ঠিক আছে, হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। না বৌমা, আমার খিদে নেই, আমি এখন খাবো না। বুঝতে পেরেছি, নিশ্চয়ই আপনি বাইরে খাবার খেয়েছেন, তার জন্য আপনার খিদে নেই। কতবার বলেছি বাইরের খাবার খাবেন না, খেলেই মনে করেন যে শরীর খারাপ করবে। কে শোনে কার কথা? উনি তো আমার কথা শুনতেই রাজি না। আচ্ছা বৌমা, বাইরের খাবার আর খাবো না। আচ্ছা ঠিক আছে আব্বা, তাইলে আপনি ভিতরে যান। হ্যাঁ, কে বল? ভাইয়া, আমি কিন্তু কালকে আসতেছি। সত্যি বলছিস? আচ্ছা শোন, তুই সকাল সকাল গাড়িতে উঠবি, বুঝতে পারছিস? আর শোন, ভালো কথা, ওই সাবধানে আসবি, বুঝছিস? আর তুই একা আসতে পারবি কি, নাকি আমি আসবো? না ভাইয়া, আসতে হবে না, আমি তো সেই ছোট্ট কেয়া নাই, তাই না? আমি এখন অনেক বড় হয়ে গেছি, তা আমি নিজেই আসতে পারবো, আমাকে নিয়ে আর টেনশন করো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সাবধানে আসবি কিন্তু, হ্যাঁ? হ্যাঁ, খুব খেয়াল করে আসবি, দেশে কিন্তু চোর ছিনতাইকারীর অভাব নাই, হ্যাঁ? সাবধানে আসবি, হ্যাঁ? মোবাইল সাবধানে রাখবি অবশ্যই কিন্তু, হ্যাঁ? আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা, আচ্ছা তুই তারা সাবধানে আসিস, হ্যাঁ? আচ্ছা আচ্ছা রাখি, হ্যাঁ? আচ্ছা ওকে। কি গো, কে ফোন করেছিল তোমাকে? কে ফোন করেছিল? ও নাকি কালকে সকালে আসছে। কি, তুমি সত্যি কথা বলতেছো? সত্যি কি হ্যাঁ। কালকে আসবে? তাহলে একটা কাজ করবা, কালকে তুমি বলো। সকাল সকাল বাজারে গিয়ে ইয়া বড় একটা ইলিশ মাছ নিয়ে আসবা আর গরু মাংস নিয়ে আসবা, আমি নিজের হাতে রান্না করে কিয়াকে খাবো। কতদিন পরে আসতেছে, আমার না কি আনন্দ লাগতেছে। সত্যি? হ্যাঁ। ননদের প্রতি এত ভালোবাসা? কি বললে তুমি? কে আমার ননদ মানে? কে আমার ছোট বোন, ও যেমন তোমারও ছোট বোন, সে আমারও ছোট বোন। ওকে আমি কখনোই ননদ মনে করি না, ও আমার 10টা না 5টা না একটা মাত্র ছোট বোন। শোনো, আমি ঘুমাবো, সারাদিন অনেক পরিশ্রম করছি আর শরীরটাও বেশিটা ভালো লাগছে না, বুঝছো? আমি ঘুমাবো এখন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি শুতে যাও, আর আমিও আসতেছি, আমি এসে তোমার হাত পা টিপে দেবো। আচ্ছা ঠিক আছে।
আরে বিথি, ও বিথি, ওঠো। আরে তুমি আমার পায়ের কাছে শুয়ে আছো কেন? পায়ের কাছে? এটাই তো, তুমি তোমার পায়ের কাছে শুয়ে আছো। কোথায় পায়ের নিচে শুয়ে আছি? আমি তো আমার জান্নাতে শুয়ে আছি। আজকালকার যুগের মেয়েরা না ভুলেই গেছে যে স্বামীর পায়ের নিচে তাদের জান্নাত, কিন্তু আমি সেটা ভুলতে চাই না। আমার লক্ষ্মী বাবু। হাই, হ্যালো, আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কি ঢাকাতে আসলেন? আমি ইমন ভাইয়ের ছোট বোন। আমি ঢাকা থাকি, ঢাকা থেকেই লেখাপড়া করি। ও আচ্ছা, আপনি তাহলে ইমন ভাইয়ের ছোট বোন। আপনি ঢাকাতে আসলেন? আচ্ছা তাহলে এখন যাই, পরে কথা হবে। বাই। আচ্ছা ঠিক আছে। মেয়েটা তো খুব সুন্দরী। বাবা, বাবা কেমন আছো বাবা তুমি? ভালো আছি। আচ্ছা বাবা, ভাবি কোথায়? ভাবির যে কোথাও দেখতে পাচ্ছি না। ঘরে আছে। ও আচ্ছা তাই। ভাবি, ভাবি, বাবা ভাবি নিশ্চয়ই খুশি হবে না? হ্যাঁ। ভাবি, ভাবি দেখো আমি এসে পড়ছি। ভাবি, ভাবি কেমন আছো ভাবি তুমি? হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? কখন এসেছিস? আমি ভালোই আছি। কত সুন্দর লাগতেছে আমার ভাবিটারে। তুই আগে থেকে শুকিয়ে গেছিস কেমন জানি, খাওয়া দাওয়া করিস না নাকি ঠিক মতো? শুধু খাওয়ার উপরেই থাকি। তুমি না ভাবি সে আগের মতো নিয়ে আসো। আমার না কত খুশি লাগতেছে, কতদিন পরে আমাদের বাড়িতে এলি তুই। আচ্ছা চল ভিতরে চল। ভাইয়া আরে আরে বোন, তুই কেমন আছিস বোন আমার? ভালো আছি। ভালো আছিস? ভাইয়া তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি বোন। তুই আগে যা ভালো ছিলাম তার থেকে এখন 3 গুণ ভালো হয়ে গেছে তোর চেহারাটা দেখে। আমার মিষ্টি বোন আমার। আচ্ছা আচ্ছা, অনেক ক্লান্ত তুই, তুই অনেক দূর থেকে আছিস। আয় বস, আমার সাথে বস। অনেক দিন ধরে ভাই বোন একসাথে বসি না, বস। তো আসতে তো তোর কোনো সমস্যা নেই ছোট বোন? না ভাইয়া, আমার আসতে কোনো সমস্যা হয়নি। এখন আচ্ছা, তুমি ঠিকঠাক আছে কিনা সেটাই। আমি খুব ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুই ভাই বোন মিলে গল্প করো, আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া বল। তোমাকে আমি একটা কথা বলতে চাই, কি কথা? রাগ করবে না তো? আরে রাগ করবো কেন? তুই আমার আদরের একটা মাত্র বোন, তোর কথা কি আমি রাগ করতে পারি? আচ্ছা ভাইয়া, আমার না কিছু টাকা দরকার। কিছু টাকা? কত লাগবে বল। প্রায় 1 লাখ টাকা দিলেই হবে। মাত্র 1 লাখ? এটা দূর বোকা, আমি তো ভাবছি তুই 10 লাখ টাকা আছে বুঝলি। তুই আমার আদরের একটা মাত্র ছোট বোন, তুই মাত্র 1 লাখ টাকা নিবি? লাগলে আর নিস না, যখন লাগবে তুই এ ভাইকে বলবি, হ্যাঁ? যখন যা টাকা লাগে আমাকে বলবে। হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি, সব টাকা তোর, একটা মাত্র বোন। হ্যাঁ আমার ভাইয়া কত ভালো। আচ্ছা আচ্ছা, যা, অনেকদিন পর বাড়িতে আসছিস, একটু ঘুরে বেড়া যা। ওকে ভাইয়া। ওকে, যা। আদরের একটা মাত্র ছোট বোন, ওর জন্য কত কষ্ট করছি, এত টাকা পয়সা কে খাবে? আমার আদরের একটাই তো ছোট বোন, মাত্র 1 লাখ টাকা। ও যখন যা চাই ওকে আমি দিয়ে দেবো, আমার সব কিছু ওকে আমি দিয়ে দিতে পারি। এই বিথি, তোমার খাবার রেডি হয়েছে? এই তো শেষ প্রায়। আচ্ছা ঠিক আছে, খাবার রেডি করো। ওই যে খুশির ঠেলায় ব্যাগটাও রেখে গেছে। দেখছোস এই রোদের ভিতরে কি দাঁড়ায় থাকতে মন চায়? সে কখন থেকে দাঁড়ায় আছি, কিন্তু একটা অটো দেখতেছি না। দেখ, এই জন্যই আমি গ্রামে আসি না। এতে আমাদের শহর অনেক ভালো, ঘর থেকে বের হলে গাড়ি পাওয়া যায়, রিক্সা পাওয়া যায়, অটো পাওয়া যায়।
দৌড়ে কিসের জন্য যে আমি গ্রামে আসলাম। কিন্তু জানো গ্রামের পরিবেশটা অনেক সুন্দর লাগে, এটা দেখলেই ভালো লাগে। গ্রাম অনেক সুন্দর হইতেছে, ভালো লাগতেছে আমাদের। তা অবশ্যই কথা খারাপ বলস নাই, কথাটা খুব ভালোই বলছিস, কিন্তু আমার তো মন চাইতেছে পাখির মতন উড়ি। আমি আসবো না তো কি করব বল, এখানে আমার ভাই আছে, ভাবি আছে, তাই নাকি? তাছাড়া আমার বাবা আছে। আর আমি আসি কিসের জন্য জানোস? আমার ভাইয়ের কাছ থেকে টাকা চাইলেও অনেক টাকা দেয়। তা আমি একটা তার মানে তুই এই জন্য আসস, বুঝতে পারছি। একটা বোন তো, আপনারা এখানে তাহলে আপনারা কোথায় যাচ্ছেন? এই তো একটু শহরে যেতেছি, একটু কেনাকাটা আসতো তাই। দেখতেই তো পারতেছেন সেই কখন থেকে এখানে দাঁড়াই আছি, কিন্তু একটা গাড়িও পাইতাছি না। কি যে করব বুঝতে পারতেছি না। এখানে দাঁড়িয়ে থাকলে তো গাড়ি পাবেন না, সামনে গেলে গাড়ি পাবেন। চলেন, ও আচ্ছা, আমিও যাবো, চলেন। চলেন। একটা সিগারেট দেন, কি সিগারেট দিব? ব্যানসন সিগারেট দেন। খায় ভিক্ষা করে আবার সিগারেট খায় ব্যানসন। তুমি দোকানদার, দোকানদার মধ্যে থাকো, কে কোন সিগারেট খেলো সেটা নিয়ে তোমার মাথা ব্যথা না। দাও টাকা দাও। কি দিন আইলো এখানকার ফকিরে বেনসন সিগারেট খায়। আরে কি হয়েছে তোমার পায়ে? ব্যথা হয়েছে কি করে? আর বলো না, একটু মোবাইলে কথা বলতে বলতে হাঁটে আসছিলাম, এত দূর একটা গুথা খাইছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিতরে আসো, দেখি কি হয়েছে। আসো আচ্ছা চলো। আসো ভিতরে আসো। তুমিও যে কি করে রাস্তাঘাটে চলাফেরা করে বুঝি না, দেখে শুনে আসবে না। আসো বসো। কি যে করো না, দেখি কোথায় ব্যথা পেয়েছো? আরে ওইখানে, এই কি মার মাথা। এখানে? দেখছো কি করছে পাটারে? আচ্ছা তুমি ফোন দাও, আমি ডাক্তারকে এখনই ফোন দিব। আর তুমি ছাড়ো তো, অল্প একটু ব্যথা লাগছে, এটা ট্যাবলেট খেলে ঠিক হয়ে যাবো গা। এই তুমি চুপ থাকো তো, তুমি জানো না তুমি একটু ব্যথা পেলে আমি কত কষ্ট পাই। আমার না ভালো লাগতেছে না, তুমি ডাক্তারকে ফোন দাও এখনই, এখনই ডাক্তার আসো। আচ্ছা তুমি ছাড়ো তো, তুমি আমার কাছে এসে বসো তো, এনে বসো, আমার পাশে বসো তুমি। আমার কাছে এসে বসো। তুমি কত ব্যথা পেয়েছো তুমি? খুব ভালোবাসো তাই না? হ্যাঁ জান, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি একটু ব্যথা পেলেই কেমন জানি না আমার বুকের পাশটা ব্যথা করে, আমার অনেক কষ্ট লাগে। স্বামী স্ত্রী দুজনে মনে এক হলেই তৈরি হয় একটি সুখের সংসার।